আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা যে অধ্যায়ের উপর আলোচনা করবো ওই অধ্যায়টা হচ্ছে পদার্থবিজ্ঞান 4 নম্বর অধ্যায়। আর 4 নম্বর অধ্যায় হচ্ছে কাজ, ক্ষমতা এবং কি শক্তি। আর এই অধ্যায় থেকে যে আমরা আলোচনা করি সর্বপ্রথম যেটা পাই ওটা হচ্ছে কাজ। মোটমাট এই অধ্যায় থেকে যে কয়েক ক্যাটাগরির প্রশ্ন আসে, সৃজনশীল আসে, ওই কয়েক ক্যাটাগরি আপনাদের মেথডটাও আপনাদের হাতে উঠায় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পাশাপাশি নৈর্ব্যক্তিক এবং এই অধ্যায়ের বেসিক যতগুলো আসে, মানে এক কথায় একদম ক্ষুদ্র লেভেল থেকে শুরু করে একদম প্রো লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। শুধু তোমাদের কাজ কি, পুরো সম্পূর্ণ ভিডিওগুলো 1 নাম্বার লিস্ট থেকে শুরু করে সম্পূর্ণ লিস্ট একদম ক্লিয়ার ভাবে দেখা। দেখো, 1 নাম্বার কি দেখছিলাম স্যার? কাজ। এই কাজ আসলে কি স্যার? আমরা জানি যে কোনো কিছু করাকে মনে হয় কি বলে স্যার? কাজ বলে। যেমন ধরো এই যে আমি এখন মাত্র কি নিতেছি, তোমাদের সামনে ক্লাস নিতেছি, এটাই মনে হয় একটা কাজ। আবার মানুষ যখন সকালে ঘুম থেকে বের হয়ে মানে ঘুম থেকে উঠে সকালে একটু নাস্তা বাস্তা করে ধরো সন্ধানে, রিজিকের সন্ধানে যে বের হয়ে যায়, আমরা মনে করি ওটাও এক ধরনের কাজ। কিন্তু পদার্থ বিজ্ঞান সমস্ত কাজ কি মনে করে না? কাজ মনে করে না। পদার্থ বিজ্ঞান কি কাজ মনে করে দেখো। আমরা যেটা মনে করি যে আসলে যে দারোয়ান গুলা যে থাকে, গেটের সামনে দাঁড়া থাকে, আমরা জানি উনি কাজ করতেছেন এবং কাজ শেষে তাকে একটা পারিশ্রমিক দেওয়া হয়। কিন্তু পদার্থ বিজ্ঞানের ভাষায় তিনি কাজ করে নাই। কেন করে নাই, কিসের জন্য করে নাই, মানে কিসের জন্য হলো না আসলে এই কাজটা, সম্পূর্ণ আলোচনা এখান থেকে দেখো। আর সর্বপ্রথম যেটা বলছে ওটা হচ্ছে কাজ। পদার্থ বিজ্ঞানের ভাষায় কাজ কাকে বলে? বল প্রয়োগে যদি বস্তুর সরণ ঘটে, তবে ওই বল এবং সরণের গুণফলকে কি বলে? কাজ বলে। আমরা সচরাচর ধরে এই একটা এই বোর্ডটা আসে, ধরো আমি এখান থেকে যদি এখানে চাপ প্রয়োগ করি, কোথায় কি কোনো জায়গায় সরণ হয়েছে, আমি কিন্তু ঠিকই এখানে কি প্রয়োগ করছি স্যার? বল প্রয়োগ করছি, কিন্তু সরণ না ঘটার কারণে এটা কি হয় নাই? কোনো কাজই হয় না। এটা পদার্থ বিজ্ঞানের ভাষা। আচ্ছা যাই হোক, আলোচনা আমরা একটু একটু পর পর সবগুলো করতেছি, সমস্যা নাই। কাজকে হচ্ছে প্রকাশ করা হয় কি দ্বারা স্যার? ডাব্লিউ দ্বারা। কাজকে হচ্ছে কি? ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। আর এখান থেকে দেখো, এই সংজ্ঞাটার যে মর্মটা এখন একটা চিত্রের সাহায্যে আমরা বোঝানোর চেষ্টা করি। যেমন ধরো একটা বস্তু এখানে ছিল, আর আমি এখান থেকে কি করছি স্যার? ধরো এরকম একটা বস্তু ছিল, আমি এখানে কি দিছি? তাকে ফোর্স দিছি। মানে এখান থেকে আমি ধরো এদিকে একটা কি প্রয়োগ করছি? বল প্রয়োগ করছি। বস্তুটা এদিকে যায়, হেরে কোন পাশে চলে গেল? ধরো এই পাশ থেকে এ পাশে চলে আসলো। এদিকে একটা বল প্রয়োগ করছিলাম না স্যার? ওই বলটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করি। আমরা তো জানি যে বলকে এফ দ্বারা প্রকাশ করে। তাহলে বল কোন পাশে গেছে স্যার? এই পাশে গেছে। আর বল যদি আমি এইদিকে প্রয়োগ করছি স্যার, সরণ কি ঘটে নাই? এখান থেকে নিতে যাইতে একটা দূরত্ব অতিক্রম করছে না? ওই দূরত্ব বা ওই সরণটাকে এস দ্বারা প্রকাশ করলাম। তাহলে এখান থেকে দেখো, আমরা জানি কাজ। কাজ জানি কি শিখছিলাম কেবল স্যার? কাজ সমান সমান, এই যে বলছিলাম বল প্রয়োগে, এই যে আমি একটা বল প্রয়োগ করছিলাম এফ, বল প্রয়োগে ধরে এদিকে বল প্রয়োগ করছিলাম, বল প্রয়োগে যদি সরণ ঘটে, এই যে বস্তু সরণ ঘটছে, তবে ওই বল, এই যে বল আর এই কি স্যার? সরণ, এর গুণফলকে, তার মানে এখান থেকে আমরা লিখবো হচ্ছে বল গুণন সরণ। লিখলাম স্যার সরণ। এবার থেকে দেখো স্যার, এই যে সরণ, বল গুণন সরণ যেটা লিখছিলাম স্যার, বলের মানে এফ দ্বারা প্রকাশ করা হয়, গুণন সরণকে এস দ্বারা প্রকাশ করা হয়। আর কাজকে জানি কি দ্বারা প্রকাশ করে? কেবল বলছিলাম স্যার ডাব্লিউ। তাহলে এখান থেকে কি পাই? অতএব ডাব্লিউ সমান সমান এফ এস। এটা আমরা কি লিখতে পারি স্যার? এখান থেকে হচ্ছে কাজের তোমার লিখতে পারি কি সূত্র, কাজের সূত্র। তাহলে কি স্যার? ডাব্লিউ সমান সমান কি? এফ এস। এটা হচ্ছে কাজের সূত্র। এখান থেকে দেখো স্যার আরো কিছু লেখা যায়। যেমন ধরো আমরা জানি এফ সমান সমান কি স্যার? এম এ। নিউটনের যে দ্বিতীয় সূত্রটা আসলে স্যার, এফ সমান সমান কি লেখা পারি স্যার? এম এ। তাহলে এখান থেকে এফ এর পরিবর্তে, ডাব্লিউ তো ছিলই, এই এফ এর পরিবর্তে কি লেখা পারি স্যার? এম এ। আর একটি কি লেখা পারি স্যার? এস। সরি, এম এম এফ না, এই এফ এর পরিবর্তে কি লেখা পারি স্যার? এম এ এস। এখান থেকে এটাও লিখতে পারি। যদি এটা কি থাকে স্যার, ধরো যে এরকম রাস্তার মাধ্যমে তোমাকে একটা প্রশ্ন করে দিতে পারে যে একটা গাড়ির ভর ধরো হচ্ছে 20 কেজি, আর গাড়িটা হচ্ছে ধরো 3 মিটার/সেকেন্ডে সমবেগে দিকে চলে যাইতেছে, 15 মিটার সরণ করছে। তাহলে ওই ওই গাড়িটার কাজ কত? তাহলে তো তুমি উৎকাবে তখন কি এফ এর মান, কেন এফ কই? এফ তো নাই। তাহলে এই বস্তুর কি দেওয়া ছিল স্যার? ভর দেওয়া ছিল, এই যে ভর। তারপর এখান থেকে ত্বরণের মান দেওয়া ছিল, ত্বরণের মান এখানে আসছে স্যার। এস দূরত্ব দেওয়া আছে স্যার, এই যে দূরত্ব। তাহলে আমরা কাজ কি করতে পারবো? নির্ণয় করতে পারবো। শুধুমাত্র এফ থাকলে এই যে কাজ হবে, এম আর এ থাকলে যে হবে না, তার একটা প্রমাণ দেন স্যার। এই যে থাকলে কি করা সম্ভব স্যার? কাজের মান নির্ণয় করা সম্ভব। কিন্তু যদি স্যার উপর থেকে কোনো বস্তুকে নিচে ছেড়ে দেয়, তাহলে কি কাজ আছে? হ্যাঁ আছে তো। যদি উপর থেকে ছেড়ে, তাহলে আমরা কি জানি স্যার? এম যা আছে তাই। এর মান কি হয়ে যায় স্যার? জি। কারণ আমরা জানি এর পরিবর্তে জি হয়, আর এস এর পরিবর্তে কি হবে স্যার? এইচ। দেখবে যে তখন যদি উপর থেকে কোনো বস্তু ছেড়ে দেওয়া যায় আর যদি এর কাজ কত নির্ণয় করো, তাহলে এম এর মান যদি দেওয়া থাকে, তার বলে দিবার পারে যে ধরো 12 মিটার উচ্চতা থেকে বা
একতলা হচ্ছে 10 মিটার, 3 তলা উপর থেকে বস্তুটাকে ছেড়ে দেওয়া হলো। একতলা 10 মিটার হয়, তার 3 তলা কত স্যার? 30 মিটার। 30 মিটার উপর থেকে ফেলে দিচ্ছে স্যার, তাহলে হচ্ছে কিসের মান? এইচ এর মান। আর এম এর মান একটা নির্দিষ্ট দেওয়া থাকবে, আর জির মান দেওয়া থাকবে না, কারণ আমরা তো জির মান জানি। জির মান কত স্যার? 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। এইটা ছিল হচ্ছে তোমাদের নৈবিত্তিক আসতে পারে, অথবা সৃজনশীল একটু তোমাদের পেস মেরে দিতে পারে। ধরো এই পর্যন্ত একটু উঠায় নাও। এরপরে দেখো এখান থেকে আরেকটা জিনিস দেখা যায়, এটা হচ্ছে তোমার এসএসসি এইচএসসি ক্লাসের মধ্যে তোমার খুব প্রয়োজন পড়বে। আর এরা স্যার আমরা কি করবো স্যার? এইচএসসি ক্লাসে প্রয়োজন পড়বে, যেটা এই যে এইখান থেকে। আর মূলত এই সূত্রটাই কোথা থেকে এসেছে? এই এইচএসসি যে সূত্রটা আসলে ওইটা ডাব্লিউ সমান সমান আসছে এফ এস কস থিটা। এটা ছিল হচ্ছে এখান থেকে। দেখো এটা কিসের জন্য আসে, কিভাবে আসে, আমি এখান থেকে একটু আলোচনা করতেছি স্যার। ধরো একটা বস্তু আমরা বল প্রয়োগ করছিলাম কোন দিক স্যার? ধরো হচ্ছে এই দিক। এখানে একটা বস্তু ছিল, ধরো এই বস্তুটা কোন পাশে আসছে? এই পাশে আসছে। বল প্রয়োগ করছিলাম কোন দিক স্যার? এই দিক। এই পাশে আসে নাই স্যার, ধরো বল আমরা এইদিকে প্রয়োগ করছি, এই বরাবর কি করছি স্যার? প্রয়োগ করছি বল। এফ এর মান এই পাশে প্রয়োগ করছি। কিন্তু কিছু কিছু বল এই বস্তু আছে না, যে আমি বল প্রয়োগ করতেছি এই দিক উছলে যেতেছে উপর দিকে, মানে আমি এইদিকে বল প্রয়োগ করতেছি ঠিকই, কিন্তু কোনো কারণে গোতা লাগে এইদিকে উপরে উঠে গেছে। তার মানে এখান থেকে কি হয়েছে স্যার? এদিকে বল প্রয়োগ করার পরে ও গেছে কোন দিকে? এই দিক হয়েছে। আর আমরা তো জানি স্যার সরণ তো কোনোদিন একা বেকা তেরা বেড়া হইতে পারে না, কারণ সরণ থাকা লাগবে একদম সরল রৈখিক। তাহলে এখান থেকে যদি আমি একটা কি জানি স্যার? রেখাটা নিই, তাহলে ধরো এই যে এই পর্যন্ত আসছে না স্যার, এর হচ্ছে তার সরণ ধরা লাগবে। আর উপরকার অংশটুকু উপাংশ বলে। কি বলে? উপাংশ। যদি তোমার এখন মাথার মধ্যে না ঢোকে, কোনো কিছু ঢোকানোর দরকার নেই স্যার, আপাতত ঢোকানোর দরকার নাই মাথার মধ্যে, দরকার নেই। আমি কিসের জন্য কি আলোচনা করে আগে এইটা দেখো। এই যে এখানে কি তোমরা করে স্যার? থিটা উৎপন্ন করতেছে না কোণের মান? ওই কোণটার জন্য স্যার, এই কোণটার জন্য আমরা এই পাশ থেকে কি প্রয়োগ করছিলাম? বল এফ। আর এটুকু ছিল কি স্যার? সরণ। আমরা জানি কাজ সমান সমান কি? এফ আর এস। বল আর সরণের গুণফলকে তো কাজ বলে। কিন্তু এখান থেকে কি উৎপন্ন করছে স্যার? একটা থিটা উৎপন্ন করছে। এই থিটার জন্য কি লিখবো স্যার? কস থিটা। এর আপাতত তুমি এরও মনে রাখো কিসের জন্য বলছে স্যার। আর একটু বড় হওয়ার সমস্যা নাই, তখন আমি এমনি ক্লিয়ার করে দেবো। তুমি খালি এরও মনে রাখো যে এফ এস কস থিটা কিসের জন্য বলছে স্যার? উপাংশ ক্ষেত্রফলের জন্য এখানে এই মানটা বসছে স্যার। এর জন্য ভেক্টর অধ্যায় পড়ামু এইচএসসি 2 নম্বর অধ্যায় ইনশাআল্লাহ, তখন সম্পূর্ণ ক্লিয়ার হবে। তবে এটা স্যার মূল সূত্র এখান থেকে এইটা বের হয়। দেখো আসলে মূলত এই পর্যন্ত কি লেগেছে না তাই বলো। এ পর্যন্ত আসলে স্যার কেবল আমি যেটা বুঝাইতে চাইছিলাম, এটা আসলে কি স্যার? এইচএসসির জন্য এফ এস মাঝখানে যদি কোনো কারণে যদি থিটা উৎপন্ন করে, মানে এই পাশে কোণ উৎপন্ন করে উপাংশের কারণে, বা যে বল প্রয়োগ করছে এই দিক, উঠে এই দিক চলে গেছে, বা এই দিক বা এই দিক, যেদিকে যাক না এক ধরনের কোণ উৎপন্ন করে, ওই কোণটা হচ্ছে কি লিখলাম স্যার? এফ এস কস থিটা। এটা আসলে হচ্ছে কাজের আসলে মূলত সূত্র। এখান থেকে তো আমাদের এখানে একটু মডিফাই করে এই পাশে নিয়ে আসা হয়েছে। কেন এরকম স্যার? এখানকার কস থিটা কোথায় গেল স্যার? দেখো এখান থেকে যদি আমি এরকম এগুলো একটু মুছিয়ে ধরো না, এবার এগুলো সবগুলো একটু মুছি। দেখো স্যার এখান থেকে একটা বস্তুকে এইদিকে বল প্রয়োগ করেছে না স্যার? এইদিকে একদম সোজা ভাবে এইদিকে বল প্রয়োগ করেছে, মাঝখানে সোজা ভাবে সরণ করছে কোন দিক স্যার? সরণ একদম এর উপর দিয়ে এসে স্যার, এর উপর দিয়ে এসে, এর উপর দিয়ে কি এসে স্যার? সরণ করছে। তো আমি যদি বলি একটা রেখা এদিকে গেছে আর একটা রেখা এর উপর দিয়ে গেছে স্যার, মধ্যবর্তী কি কোনো কোণ আছে? নাই স্যার, কারণ আমরা জানি একটা রেখা যে দিক দিয়ে গেছে অন্য একটা রেখা তার উপর দিয়ে গেছে, তাহলে মধ্যবর্তী কোণের মান কত স্যার? 0 ডিগ্রি, কারণ এখানে কোনো কোণ উৎপন্ন করে নাই। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? দেখো এফ এস কস 0 ডিগ্রি। আর কস 0 ডিগ্রির মান কত স্যার? কস 0 ডিগ্রির মান 1। বিশ্বাস না হয় এই যে পাশে আমাদের আছে, এমনিতে জানি আমরা কস 0 ডিগ্রির মান 1। তারপরে যদি আমি বসাই, দেখো স্যার আসলে দেখা যায় কিনা আমি জানি না, আমি এখান থেকে ধরতেছি কস 0 ডিগ্রি সমান সমান কত স্যার? 1। আর যদি এখানে দেখা যায় তো দেখা গেল, আর যদি না দেখা যায় তো তুমি ক্যালকুলেটরে হাতে নাও, এই পাশে কস আছে আর 0 আছে, ক্লিক করো, দেখো 1 বের হবে। তাহলে এখান থেকে যদি আমি মান পাই 1 স্যার, তাহলে এই যে এ পাশে এফ এস এর মান তো 1ই, 1 এর সাথে যা গুণ করবো তাহলে কি বাড়াবো স্যার? এফ এস যা আছে তাই। এই জন্য এখান থেকে কি হয়েছে স্যার? দেখো এফ এস এখান থেকে আছে তোমার ডাব্লিউ সমান সমান এফ এস, আমাদের মূলত যে আসলে সূত্র, ওই সূত্রটা এখান থেকে বের হয়, তাছাড়া আর কোনো কারণ নাই। বুঝছি? আচ্ছা স্যার এই যে কাজ আছে না, এই কাজ কিন্তু স্যার এক প্রকার না, খালি কাজ স্যার এরই শেষ না স্যার, এই কাজ আবার আরো প্রকার আছে। 1 নম্বর হচ্ছে ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, তারপরে তোমার হচ্ছে কি এই শূন্য কাজ, এগুলা যেগুলাকে বলা হয়, আমি বলে থাকি আকাজ আর কুকাজ। দেখো ভালো কাজ আর খারাপ কাজ মিলে একসাথে কি আকাজ আর কুকাজ। আকাজ আর কুকাজ যদি আমি তোমাদের বুঝাইতে চাই, তাহলে দেখো সর্বপ্রথম এগুলো একটু মুছি, এগুলো একটু মুছি। দেখো স্যার এখান থেকে আসবে কি স্যার? ধনাত্মক কাজ।
ধনাত্মক যে কাজ আছে স্যার, ধনাত্মক কাজ কি? ধনাত্মক কাজ হচ্ছে তোমার বল প্রয়োগে যদি আমি এখানে একটু লিখে দিই, দেখো তোমরা একটু উঠে নিও। বল প্রয়োগে যদি বস্তুর বলের দিকের সাথে সরণ ঘটে তবে ওই বল ও সরণের গুণফলকে ধনাত্মক কাজ বলে। ভালো করে দেখো স্যার, বল প্রয়োগে যদি বস্তুর বলের দিকের সাথে সরণ ঘটে তবে ওই বল এবং সরণের গুণফলকে কি বলে স্যার? কাজ বলে। এইমাত্র প্রমাণ করছি স্যার, একটা বস্তু এখান থেকে এই বরাবর একটা কি করছে স্যার? বল প্রয়োগ করছিলাম, এদিকেই বল প্রয়োগ করছি, আবার এদিকেই কি করছে স্যার? সরণ করছে। তাহলে মাঝখান দিয়ে কোনো কি কোণ আছে স্যার? ডাব্লিউ সমান সমান কি জানি? এফ এস। আর কস থিটা কেবলমাত্র প্রমাণ করছিলাম কস 0 ডিগ্রি, যেহেতু এরপর দুইটা গেছে স্যার, এরপর দুইটা গেলে কি কজের মান 0 ডিগ্রি না? 0 ডিগ্রির মান কত? 1। তাহলে এফ এস কি বাড়লো স্যার? কস থিটা। দেখো এর সামনে কি আছে? কিছুই নাই, মানে মনে মনে কি আছে স্যার? প্লাস আছে। এই কাজটা হচ্ছে কি কাজ? ধনাত্মক কাজ। তাহলে স্যার ঋণাত্মক কাজের ক্ষেত্রে কি হবে স্যার? ঋণাত্মক কাজের ক্ষেত্রে বল প্রয়োগে যদি বস্তুর বলের বিপরীত দিকে সরণ ঘটে, মানে আমি এই পাশে একটা বস্তুকে বল প্রয়োগ করছি এদিক, কিন্তু বস্তু চলে গেছে কোন দিক? তার বিপরীত দিক। মানে আমি এদিকে বল প্রয়োগ করছি, বস্তু কোন দিকে আছে? এই দিক চলে আসছে। এই কাজকে বলা হয় কি কাজ? ঋণাত্মক কাজ। তার মানে কি সংজ্ঞা কি? বল প্রয়োগে যদি বস্তুর বলের দিকের সাথে সরণ না ঘটে বিপরীত দিকে সরণ ঘটে তবে ওই বলকে বলা হয় কি? ঋণাত্মক কাজ। তার মানে ধরো একটা বস্তু এখানে আসছিল স্যার, এখান থেকে বল প্রয়োগ করছিলাম কোন দিক? এদিক, কিন্তু বস্তু চলে আসছে কোন দিক? এদিক। তাহলে মাঝখান দিয়ে যে আমি যে রেখাটা নিয়ে এরকম, তাহলে মাঝখানে যে একটা কোণ উৎপন্ন করছে এইরকম না? ধরো এই বস্তু এনেছিল স্যার, বল প্রয়োগ করছিলাম কোন দিক? এদিক, কিন্তু সরণ করছে কোন দিক? এদিক। মধ্যবর্তী একটা কোণ উৎপন্ন করছে না? এই কোণের মান কত ডিগ্রি স্যার? 180 ডিগ্রি। কারণ আমরা জানি সরলরেখী কোণ কত ডিগ্রি হয় স্যার? 180 ডিগ্রি। কারণ এরকম কি গেছে? সোজাসুজি ভাবে চলে গেছে। তাহলে আমি যদি এখন বলি যে কাজ কত হয়েছে স্যার? ডাব্লিউ সমান সমান এফ এস কস থিটা। এই লিখলাম স্যার এফ এস কস, এখান থেকে কত? 180 ডিগ্রি। কস 180 ডিগ্রির মান হচ্ছে -1। কস 180 ডিগ্রির মান কত স্যার? -1। তাহলে সামনে এই যে প্লাস আর সামনে মাইনাস গুণ করলে কি হবে স্যার? মাইনাস এফ এস। ডাব্লিউ সমান সমান কি বলে স্যার? মাইনাস এফ এস। এটা হচ্ছে কিসের মান? এটা হচ্ছে তোমার ঋণাত্মক কাজের মান। ঋণাত্মক কাজের সূত্র কি? ডাব্লিউ সমান সমান মাইনাস এফ এস। আর ধনাত্মক কাজের সূত্র কি? ডাব্লিউ সমান সমান এফ এস। এটা গেলে ধনাত্মক কাজ আর কি স্যার? ঋণাত্মক কাজ। এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি স্যার? শূন্য কাজ। কি কাজ? শূন্য কাজ। শূন্য কাজ কি? তাইলে এই যে প্রথমে যে আমি একবার দেখেছিলাম স্যার, এইদিকে বল প্রয়োগ করছি, বল তো ঠিকই প্রয়োগ করছি, কিন্তু বস্তুর কি ঘটে নাই স্যার? সরণ ঘটে নাই। এই বস্তুর বল প্রয়োগে যদি বস্তুর সরণ না ঘটে তাহলে ওই বল আর সরণের গুণফলকে শূন্য কাজ বলে। কিভাবে স্যার? কারণ আমরা তো জানি এই যে এদিকে বল প্রয়োগ মানে যেদিকে বল প্রয়োগ করি না বস্তুর বল ঘটছে, কিন্তু সরণের মান কি হয়েছে? ধরো সরণের মান হচ্ছে কি? শূন্য। তাহলে সরণের মান যদি শূন্য থাকে আর কোন সংখ্যা যদি শূন্য থাকে, অন্য যে সংখ্যা যদি 2000 কোটি থাকে, গুণন করলে মান কি পাবো স্যার? শূন্য। তার মানে স্যার শূন্য কাজ কি? বল প্রয়োগে যদি বস্তুর সরণ না ঘটে তবে ওই উক্ত বলকে কি বলা হয় স্যার? মানে বল প্রয়োগে যদি বস্তু সরণ না ঘটে তাহলে ওই বল আর সরণের গুণফলকে শূন্য কাজ বলে। শেষ, একদম সোজা। তারপরে যদি কি হয় স্যার? ধরো একটা এরকম নৈমিত্তিক থাকে, মুছে একটু, ধরো এই যে এরকম একটা বস্তু এখানে আসিল, তুমি বা একজন ব্যক্তির কথা বলে দিছে যে একটা ব্যক্তি ঘর থেকে বের হয়ে বা একটা বৃত্তাকার পথে একটা বস্তুকে এরকম করে ঘুরিয়ে 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 আবার ওই বিন্দুতে আনলাম স্যার। আনলে ওই বস্তুর কাজের পরিমাণ কত? তাহলে তুমি আমি বলো তো স্যার, আমরা জানি সরণ, জানি কাকে বলে? এই বস্তুর আদি অবস্থান আর শেষ অবস্থানের মধ্যবর্তী যে একটা দূরত্ব থাকে ওটাকে বলা হয় সরণ। তো এই বস্তুর আদি অবস্থানে এখানে, শেষ অবস্থানে কোন জায়গায় স্যার? এখানে। তাহলে সরণ কত স্যার? এই সরণ সমান সমান কত হবে? 0। সরণের মান যদি 0 থাকে তাহলে এটার কাজ কি হবে স্যার? 0 হবে। একটা বস্তুকে যদি গোল পথে ঘুরিয়ে যে বিন্দু থেকে শুরু করছিল, যাত্রা করছিল, আবার ওই বিন্দুতেই ঘুরে আবার ওই বিন্দুতে আনছে, ওই বিন্দুতে আনা যায়, তাহলে এর কাজের মান কত হবে স্যার? ডাব্লিউ সমান সমান 0 হবে। ঠিক আছে? কারণ আমরা তো জানি স্যার ডাব্লিউ সমান সমান এফ এস, আর এস এর মান যদি 0 থাকে তাহলে পুরোপুরি মানই কি হবে স্যার? 0 হবে। একটা নৈমিত্তিক গেছে স্যার। আবার ধরে একটা বলে দিয়েছে যে জনাব এমনি একটু যে কোনো যে জাহিদ একজন ব্যক্তি, উনি হচ্ছে বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছেন এবং বাসা থেকে বের হয়ে তিনি বাজার থেকে কিছু সামগ্রী কিনে আবার বাসায় ফিরে আসছেন। তাহলে উনার কাজের পরিমাণ কত? বাসা থেকে বের হয়েছিল, কিন্তু দেখো কি শর্ত, বাসা থেকে বের হয়েছে, কাজ কাম শেষ করে আবার বাসায় ফিরে আসছে, তাহলে সরণ কত? 0। আর সরণ 0 থাকলে তার তোমার বলে এই কি করে বলে কাজের মান কত? 0। এটা ছেলে কি স্যার আজকের যে আমাদের আলোচনা কাজের
নিয়ে আলোচনা। যদি তোমাদের এখান থেকে বুঝতে কোনো একটা অসুবিধা থাকে তাহলে আমাকে একটু বলতে পারো। তবে এর মধ্যে আরেকটা জিনিস স্যার, ধনাত্মক কাজ আর ঋণাত্মক কাজের জন্য আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের সম্পূর্ণরূপে ক্লিয়ার করবো। ওটা দেখো স্যার, একটা স্প্রিং এর মাধ্যমে। আজকের ভিডিও একটু বড় হোক সমস্যা নাই, কিন্তু তুমি যদি ভালো মতো বোঝো তাহলে তুমি পরবর্তীতে আর কোনোদিন ঠিকবে না ইনশাল্লাহ। ধরো একটা স্প্রিং এরকম ছিল, স্প্রিং ছিল, এটা স্বাভাবিক স্প্রিং ধরো, হ্যাঁ। এরপরে ধরো এখান থেকে এই স্প্রিংটাকে যখন আমি এই যে নিচে একটা এক ধরনের কি দিছি, বল যুক্ত করে দিছি না স্যার, বল বা বল এক ধরনের বস্তু নিচ দিকে কি করতেছে স্যার, ও নিচ দিকে ক্রিয়া করতে চাইতেছে। আর স্প্রিং কি করে, সবসময় এক ধরনের উপরমুখী ঊর্ধ্বমুখী একটা টান থাকে। আমি বল প্রয়োগ করতে চাই নিচ দিকে, কিন্তু বস্তু বস্তু চাইতেছে নিচ দিকে, কিন্তু স্প্রিং আসে না, স্প্রিং উপর দিকে ধরে রাখতে চাইতেছে। তাহলে দুজন কিন্তু দুজনের বিরোধীতে কাজ করতেছে। এরপরে ধরো যদি কোনো বস্তু এখান থেকে একটু ঝুলে দেওয়া যায়, তাহলে ওই স্প্রিংটা কি করে স্যার, হাল ছেড়ে দিলেও একবার হলেও নিচ দিকে কি করে স্যার, নেমে যায়। নিচ দিকে, সরি, এখান থেকে কি করবে স্যার, ধরো নিচের দিকে নেমে গেল এ পর্যন্ত, মানে স্প্রিং এ আপ ডাউন করে স্যার। তারপরের লাইনে ধরো হচ্ছে এই স্প্রিংটা হচ্ছে একবার প্রসারিত হবে আর একবার কি হবে স্যার, সংকুচিত হবে। ধরো এখান থেকে কি এসে সংকুচিত এসছে স্যার। আমি ভালো করে দেখেন স্যার, প্রথমে ছিল কোন অবস্থায়, এই অবস্থায় ছিল না স্প্রিংটা। এখান থেকে যখন এই একদম নিচ বরাবর চলে আসছে স্যার, এটা তার এক ধরনের স্মরণ করছে না। আমি এ দেখো যেটা বুঝাইতে চেয়েছিলাম ওইটা হচ্ছে আলাদা। ওইটা হচ্ছে এখান থেকে ধনাত্মক কাজ আর ঋণাত্মক কাজ একদম ক্লিয়ার করে ফেলাইবে আজকে। এটা ছিল স্বাভাবিক অবস্থায়। এখন ধরো এই স্প্রিং আছে না, স্প্রিং কোন দিকে বল প্রয়োগ করতেছে স্যার, উপর দিকে। স্প্রিং কিন্তু উপর দিকে বল প্রয়োগ করতেছে যে না আমি তো যাইতেই দিমুই না, তুই কিভাবে যাবি দেখি। আর ও বসাইতেছে কি স্যার, নিচের দিকে, যে আমি তো নিচের দিকে যাবই, দেখি তুই আমাকে কিভাবে ঠেকাস। ও কোন দিকে বল প্রয়োগ করতেছে, যে এই বস্তুটা নিচের দিকে বল প্রয়োগ করতেছে আর স্প্রিং উপর দিকে বল প্রয়োগ করতেছে। কিন্তু আমি যদি এখন বলি যে এই যে 2 নম্বর অবস্থা ধরে আছে এ অবস্থায়, বি আর একটা কি ধরলাম, সি অবস্থান। এ অবস্থান বি অবস্থানের ক্ষেত্রে যদি আমি বলি যে এই বস্তুর দ্বারা এক ধরনের কাজ হয়েছে না স্যার, এই যে এখান থেকে স্প্রিং এর দ্বারাও কিন্তু কাজ হয়েছে, এই বস্তুর দ্বারাও কি হয়েছে স্যার, কাজ হয়েছে। আচ্ছা, যদি বলি যে এই যে বস্তু আছে না, এই বস্তুর দ্বারা কাজের পরিমাণ কি স্যার, ধনাত্মক নাকি ঋণাত্মক, ভালোভাবে একটু দেখো, খেয়াল করে। আমি উত্তর তো তোমাদের বলে দেবো। এই যে প্রয়োজন পড়লে ভিডিও স্টপ করে এখন, যে এই বস্তুর দ্বারা কাজ, এই যে বস্তু, এই বস্তুর দ্বারা কাজ কি হয়েছে স্যার, ধনাত্মক না ঋণাত্মক। বস্তুর বল প্রয়োগ করছিল কোন দিক স্যার, নিচের দিক। স্টপ করার সময় যদি পারো তো পারো, না পারো আমি বলে দিতেছি। দেখো বস্তু কোন দিকে বল প্রয়োগ করছে স্যার, নিচের দিক না, নিচের দিকে। আর স্মরণ করছে কোন দিক, বস্তু আসলে এই দিক, মানে স্প্রিংটা আসলে এই দিক। এখান থেকে কোন দিকে স্মরণ করছে স্যার, এই যে এই দিকে স্মরণ করছে এই দিক। বল প্রয়োগ করছিল নিচের দিক, স্মরণ করছে কিসের দিক স্যার, নিচের দিক। তাহলে এই কাজটাকে, এই যে এই বস্তু দ্বারা এই কাজটাকে বলা হয় কি কাজ, ধনাত্মক কাজ। আমরা জানি বল প্রয়োগে যদি বস্তু বলের সাথে স্মরণ ঘটে, এই যে বল প্রয়োগ করছে, বলের সাথে যদি কি ঘটে স্যার, স্মরণ ঘটে, তাহলে ওই বল আর স্মরণের গুণফলে কি হচ্ছে, ধনাত্মক কাজ বলে, ধনাত্মক কাজ বলে। এটা ধনাত্মক কাজ হয়েছে কার দ্বারা স্যার, এই যে এই স্প্রিং, এই যে এই বস্তুর দ্বারা কি হয়েছে স্যার, নিচের দিকে বল প্রয়োগ করছে, স্মরণ করছে কোন দিকে স্যার, নিচের দিকে। তাহলে এই কাজটাকে বলা হয় কি, ধনাত্মক কাজ। এই বি অবস্থানে যদি আমি বলি স্প্রিং এর দ্বারা কি কাজ হয়েছে স্যার, স্প্রিং এর দ্বারা, স্প্রিং কোন দিকে বল প্রয়োগ করছিল, স্প্রিং বল প্রয়োগ করছিল কিন্তু উপর দিক, কিন্তু স্মরণ করছে কোন দিক, নিচের দিক। এই যে তখন যে বলছিলাম স্যার, এই যে উপর দিকে বল প্রয়োগ করছে কিন্তু স্মরণ করছে কোন দিক, নিচের দিক। বিপরীত, মানে বিপরীত দিকে যদি এখন একটা স্মরণ ঘটে, বল প্রয়োগ করছিল উপরের দিক, স্মরণ করছে কোন দিক স্যার, নিচের দিক। বিপরীত দিকে যদি স্মরণ ঘটে তাহলে ওই কাজকে কি বলে, ঋণাত্মক কাজ বলে না। এখন এই স্প্রিং এর দ্বারা যে কাজটা হয়েছে ওই কাজটা হচ্ছে ঋণাত্মক কাজ, আর বস্তুর দ্বারা যে কাজটা হয়েছে ওইটা হচ্ছে কি কাজ স্যার, ধনাত্মক কাজ। এখন যদি আমি আবার বলি স্যার এই যে সি অবস্থান আসলে স্যার, এই সি অবস্থানে যাই, সি অবস্থানে যাই যদি এখন বলি যে সি অবস্থানে থেকে এখান থেকে ধরো এই বস্তুর দ্বারা কাজটা কি হয়েছিল, বস্তু ছিল কিন্তু এই পাশে, কিন্তু উপর ও কিন্তু বল চাইছিল কোন দিকে স্যার, নিচের দিকে। কিন্তু স্প্রিং একটা তার উপর দিকে যে টান আছে, এই টানের কারণে কোন দিক গেছে স্যার, উপর দিকে উঠে গেছে। বস্তু ছিল এই পাশ থেকে এই পাশে উঠে গেছে স্যার। তাহলে ধরো এখান থেকে ছিল এই পাশে উঠে গেছে না স্যার, বল প্রয়োগ করছিল এই বস্তুর দ্বারা কাজটা কি বলে স্যার, ধনাত্মক কাজ না ঋণাত্মক কাজ। এই যে সি অবস্থানের এই বস্তুর দ্বারা কাজটা আসলে কি কাজ, ধনাত্মক কাজ নাকি ঋণাত্মক কাজ। দেখো উত্তর তুমি দিতে দিছো, না দিলে আমি একটু বুঝাই দেই। এই বস্তুটা বল প্রয়োগ করছিল নিচের দিক, কিন্তু স্মরণ করছে কোন দিক স্যার, দেখো এখান থেকে উপরের দিকে গেছে না, বস্তু উপরের দিকে উঠছে। তাহলে এই কাজটাকে বলা হয় এই বস্তু দ্বারা ঋণাত্মক কাজ। কি কাজ, ধর মাইনাস কাজ, আমি যেটা বলতেছি ঋণাত্মক কাজ। এই বস্তুর দ্বারা কাজটা করছে কি কাজ হচ্ছে, ঋণাত্মক কাজ। কিন্তু স্প্রিং কোন দিকে বল প্রয়োগ করছিল, উপর দিক, কিন্তু বস্তু স্মরণ করছে কোন দিক স্যার, উপরের দিকে। তাহলে এই যে স্প্রিং এর দ্বারা কাজটা হয়েছে, এটা কাজটা হচ্ছে কি স্যার, ধনাত্মক কাজ। ওই তো এসে আজকে আমাদের এই পর্যন্তই। তোমরা আশা করি ভালো বুঝতে পারছো।
যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে আমাকে একটু কাইন্ডলি কমেন্টে জানিয়ে দিও যে স্যার, হ্যাঁ না আমি তোমার পড়াটা একটু বুঝছি, বা এরকম। আমি তোমাদের একটা কমেন্ট পাইলে আমার উৎসাহটা আরো কয়েক গুণ বৃদ্ধি পায় যায় না। বাচ্চারা যেহেতু আমার ক্লাসে রেসপন্স করতেছে, তাহলে আমি একটু তাদের চেষ্টা করি যে তাদের আর একটু ভালো করে বোঝানোর। আর আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।